গঙ্গা চুক্তিতে ভারতের নতুন চাল, ভয়ঙ্কর তথ্য ফাঁস। ভারত বাংলাদেশে গঙ্গা পানি বন্টন চুক্তি 2026 সালে শেষ হচ্ছে। সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে চুক্তি করার পরিকল্পনা নিচ্ছে ভারত। তবে এবার পরিস্থিতি ভিন্ন, কারণ ভারতের পক্ষ থেকে এসেছে নতুন দাবি দাওয়া। দেশটির কেন্দ্রীয় সরকার চাইছে নিজেদের স্বার্থ ও উন্নয়ন কার্যক্রম মাথায় রেখে আগের চুক্তির কাঠামো পরিবর্তন করতে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস 26 জুন প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ চুক্তি বাতিলের পর দক্ষিণ এশিয়ায় নদী রাজনীতিতে কৌশলগত পালাবদল ঘটাতে চাইছে নয়াদিল্লি। বাংলাদেশের সঙ্গে করা 30 বছরের পুরনো গঙ্গা চুক্তিও এখন তাদের পুনর্বিবেচনার তালিকায়। বর্তমান চুক্তি অনুযায়ী প্রতি বছর 11 মার্চ থেকে 11 মে পর্যন্ত উভয় দেশ 35,000 কিউসেক পানি পাওয়ার কথা, কিন্তু ভারত এখন দাবি করছে কৃষি, বিদ্যুৎ ও সেচ প্রকল্পের চাহিদা বেড়ে যাওয়ায় এই পরিমাণ পানি যথেষ্ট নয়। তাই তারা অতিরিক্ত 30 থেকে 35,000 কিউসেক পানি চাইছে, বিশেষ করে ওই সময়কালেই যখন পানির প্রবাহ স্বাভাবিকভাবেই কম থাকে। 1996 সালে তৎকালীন প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মূল ভিত্তি ছিল ফরাক্কা বাঁধে ভারতের নিয়ন্ত্রণে থাকা পানির প্রবাহ থেকে বাংলাদেশকে নির্ধারিত হারে পানি সরবরাহ নিশ্চিত করা। ফরাক্কা বাঁধটি নির্মিত হয় 1975 সালে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়, যা বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত। প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও নতুন চুক্তির প্রয়োজনীয়তার সঙ্গে একমত হয়েছে। তাদের ভাষায়, বর্তমান চুক্তি বাস্তব প্রয়োজন মেটাতে পারছে না। পশ্চিমবঙ্গ সরকার মনে করছে, গঙ্গা থেকে হুগলি নদীতে প্রবাহ বাড়াতে হলে ফারাক্কা দিয়ে আরো বেশি পানি নিতে হবে, যাতে কলকাতা বন্দরের নাব্যতা বজায় থাকে এবং কৃষি ও নগর উন্নয়ন ব্যাহত না হয়। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বদলে যাওয়ার পর থেকেই ভারত সরকার এক ধরনের নতুন কৌশলগত অস্বস্তি অনুভব করছে। ফ্যাসিস্ট হাসিনার নেতৃত্বাধীন কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার ভারতের জন্য ছিল একটি সুবিধাজনক মিত্র, যার সঙ্গে সীমান্ত, ট্রানজিট, নিরাপত্তা, পানি বন্টন সহ বহু বিষয়ে দিল্লির স্বার্থ রক্ষিত হয়েছে। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে যেহেতু আওয়ামী লীগ কার্যত জনপ্রিয়তা ও বৈধতা হারিয়ে একঘরে হয়ে পড়েছে এবং আগামীতে ক্ষমতায় ফেরার সম্ভাবনাও দেখছে না, তাই ভারত বিকল্প পথ খুঁজছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, এবার ভারতের লক্ষ্য বাংলাদেশের ওপর কৌশলগত চাপ বৃদ্ধি, আর সেই পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে পানি বন্টনের মতো সংবেদনশীল ইস্যু।